গভীর মনোযোগ, একদম গভীর মনোযোগ। ডান বাম টক করা যাবে না। দুনিয়াবি কোন ধরনের চিন্তা চেতনা মাথার মধ্যে ধারণ করা যাবে না। আল্লাহর হাবিব বলেছেন, সাহাবায়ে কেরাম তোমরা যাও বাজারের মধ্যে গিয়ে ঘোষণা করে দাও, আপনজনরা সবাই যেন কবরের মধ্যে আসে। আল্লাহর হাবিব অর্ডার করেছেন, যারা নবীকে ভালোবাসে ওরা নবীর অর্ডার কোনোদিন অমান্য করতে পারে না। সব মানুষ তাকিয়ে আছে। ওই মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই গুরুস্থানে, সুবহানাল্লাহ কোন রে, ওই মহিলাটা লাঠি বর করে করে যখন কবরের পাশে দাঁড়ায় গেলেন, ওই মুহূর্তে মহিলা কবর পারে দাঁড়ানোর পরে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, হ্যাঁ মা, আপনি কে গো? এই কবরে পারে কেন আপনি দাঁড়াইছেন? মহিলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অর্ডার করেছেন তাই আমি কবরের পাড়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই কবরের পাড়ে দাঁড়াইছি, এই কবরের ভিতরে আমার একজন আপন আছে। ডাক দিয়ে বলে, কে? মহিলাটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কবরের পাড়ে, কবরের ভিতরে আমার একটা সন্তান আছে। এই সন্তানটা আমার আগেই মারা গেছে, এই কবরের ভিতরে দাফন করা হয়েছে। বন্ধুরে আমার, ও রাজাপুরার বন্ধুরা, আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, মা গো, মা, আপনি যেখানে দাঁড়ায় আছেন আপনি জানেননি কবরের ভিতরে আপনার সন্তানটা কেমন আছে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূল ভালো জানে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ এবং আপনি নবী ভালো জানেন। এই কথা বলার পর আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, মা গো, এই গুরুস্থানে আসার